মিরাজ অনেকদিন সেঞ্চুরি দেখি না আসলে টেস্টে অনেক কাছাকাছি গিয়েও হয় না। টেস্টের সেঞ্চুরি কি দেখা যাবে কিনা এবার দুই একটা? আমি চেষ্টা করব সেঞ্চুরি করার জন্য, কারণ হ্যাঁ অনেক একটা কাছে যেও করতে পারিনি। 97 আউট হয়ে গেছিলাম সাউথ আফ্রিকার বিপক্ষে, বাট এবার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ যেন 100 করতে পারি। সাদা পোশাকে 2024 সালটা মিরাজের এক কথায় দারুণ কেটেছে। 10 টেস্টে 614 রান এসেছে উইলো থেকে। গেল বছর টেস্টে বাংলার সেরা পারফর্মার। গড় 39, 4টা 50, ঝুলিতে উইকেট 31টি। স্বীকৃতি মিলেছে হাতে নাতে। 2024-এর বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার মিরাজের হাতে। 2025-এ নিজেকে ছাড়িয়ে যাবার বড় অনুপ্রেরণা টাইগার অলরাউন্ডারের জন্যে। মিরাজ নিঃসন্দেহে এটা একটা বড় অনুপ্রেরণার যে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন 2024 সালের। সামনের পথে নিশ্চয়ই এটা আপনাকে অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে। হ্যাঁ অবশ্যই, কারণ বর্ষসেরা ক্রিকেটার হয়েছি, এটা অবশ্যই অনেক অনুপ্রেরণা দিবে। 24টা গেল, 25-এ অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, সামনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ। আপনার এক্সপেকটেশন কি আসলে অ্যাজ এ ব্যাটসম্যান কিংবা বোলার অলরাউন্ডার হিসেবে? সাকিব আল হাসান নিয়ে একটা বড় দায়িত্ব কিন্তু আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আপনি দেখেন 24 সালটা আমার জন্য অনেক ভালো গিয়েছে। ব্যাটে বলে দুইটা পারফরমেন্স করেছি। 25 সালটা চেষ্টা করব যেন ওই পারফরমেন্সটা ধরে রাখার জন্য। আর যেহেতু সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে, এই টেস্ট ম্যাচে যেন ভালো করতে পারি সেটাই আশা থাকবে। জিম্বাবুয়ে তো এমনিতে খুব একটা আমরা আমাদের শক্তি অনুযায়ী খুব একটা বেশি আমরা চিন্তিত হবার কথা না, বাট এই সিরিজটায় যদি বলি স্পেসিফিকভাবে 3টা জায়গায় আপনারা আসলে ফোকাস দিতে চান, সেটা কোন জায়গায়? কারণ লিটন খেলছেন না, নাহিদ রানা হয়তো বা একটা টেস্টে খেলবেন না, সাকিব আল হাসান খুব স্বাভাবিকভাবেই নেই, অনেকগুলো নাম নেই আসলে। সো ওই জায়গাটায় একটু চ্যালেঞ্জের জায়গাও থাকছে কিনা? আপনি দেখেন এটা একটা যারা নিউ প্লেয়ার তাদের জন্য একটা অপরচুনিটি আমার কাছে মনে হয়, যারা নেই। আর অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট তারপরও যারা নতুন আছে তাদের তো সুযোগ দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ তারা এরকম সিরিজে যদি তারা পারফর্ম করে তাহলে আমার কাছে মনে হয় ভবিষ্যতে ভালো হবে, কারণ আমাদের যখন ফুল টিম খেলবে তখন অনেক প্লেয়াররা সুযোগ পাবে না। সো আমার কাছে মনে হয় পারফর্ম করাটা খুবই ইম্পর্টেন্ট যারা খেলবে। মিরাজ, আপনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, লাস্ট যে টেস্টটা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে জিতেছিল, অ্যাজ এ ক্যাপ্টেন ব্যাটিংয়েও ভালো করেছিলেন, ব্যাট হাতেও ভালো সময় যাচ্ছে আপনার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ওভারঅল নিজেকে নিয়ে কি ভাবছেন? আপনি কয়েকদিন আগে বলছিলেন যে আসলে 5-6 এই জায়গাটা আসলে খেলতে চান। টেস্টে আসলে আপনার চিন্তাটা কোন জায়গায়? হ্যাঁ অবশ্যই, টেস্টেও যদি আমি মনে করেন যে 6 ব্যাটিং করতে পারি বা 7 ব্যাটিং করতে পারি তাহলে খুবই ভালো হবে, কারণ আমার কাছে মনে হয় যে একটা জায়গায় ফিক্স থাকলে আমার জন্য ভালো হবে, আমি ফোকাস করতে পারবো। মিরাজ অনেকদিন সেঞ্চুরি দেখি না আসলে টেস্টে অনেক কাছাকাছি গিয়েও হয় না। টেস্টের সেঞ্চুরি কি দেখা যাবে কিনা এবার দুই একটা? আমি চেষ্টা করব সেঞ্চুরি করার জন্য, কারণ হ্যাঁ অনেক একটা কাছে যেও করতে পারিনি। 97 আউট হয়ে গেছিলাম সাউথ আফ্রিকার বিপক্ষে, বাট এবার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ যেন 100 করতে পারি। নাহিয়ান বিন জসিম, 71।